নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। ভিনদেশি বাঙালি কন্যাতে সকলকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভালো লাগলে সঙ্গে থাকবেন। দিনটি ছিল রবিবার, আর রবিবার মানে ছুটির আমেজ। ছুটির আমেজ হলে হবে কি, কাজ তো করতেই হবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাসি কাজগুলো সেরে নিয়েই স্নান করে নিয়েছিলাম। ওদের বাবা গেছে বাজার করতে, ততক্ষণে আমি স্নান পুজোটা সেরে নিয়ে ব্রেকফাস্টটা বানিয়ে নিব, তাই স্নানটা করে নিয়েছিলাম। আর এখন আমি এসেছি বাগানে ফুল নিতে এসে মনটা একটু খারাপ হয়ে গেছিলো জানেন, কারণ বাগানে যেরকম আমার ফুল ফুটতো আজ সেই তুলনায় একটু কম ফুল। আসলে মালি গাছগুলোকে কেটে দিয়েছে। বাগানে এত পোকামাকড় হয়ে যাচ্ছিল, বৃষ্টি হচ্ছে তো চারদিকে প্রচণ্ড পোকামাকড় দেখা যাচ্ছিল, সেই জন্য গাছগুলোকে একটু কাটানো হয়েছে। গাছগুলো আবার বৃষ্টির জল পেয়ে ধীরে ধীরে বেড়ে উঠবে, তখন আরও কত ফুল হবে। এখন তো যাই হোক একটু কম ফুল আছে, মনটা খারাপ হলেও ফুল যতটুকু পেয়েছি সেটা দিয়েই পুজোটা করে নিয়েছিলাম। আর তারপরেই করে নিয়েছিলাম সকালের ব্রেকফাস্টটা বানিয়ে ফেলেছিলাম। ব্রেকফাস্টে ছিল ঘুগনি, বাঙালির প্রিয় ঘুগনি, আর তার সঙ্গে ছিল মুড়ি। কেন বলুন তো? কারণ ঘুগনি মুড়ি আমার হাজব্যান্ড এবং আমার বড় মেয়ের ভীষণ প্রিয়। রবিবার সকাল মানেই তাদের ঘুগনি মুড়ি চাই। এরপর ওদের বাবা বাজার থেকে একটু মুরগি আর একটু খাসির মাংস নিয়ে এসেছিল। রবিবার মানেই তো মাংস, আর সেটা যদি মাটন হয় তাহলে তো কোনো কথাই নেই। সাদা গরম ভাতের সাথে কষা মাংস বাঙালির একটি ঐতিহ্য। কিন্তু সঙ্গে মুরগিও এনেছিল। আপনারা হয়তো ভাবতে পারছেন দুরকম মাংস কেন। আসলে আমার বড় মেয়ে ও খাসির মাংস একদম খায় না, ওর জন্য মুরগি নিয়ে এসেছে। প্রত্যেক সপ্তাহে তো আর খাসি খাওয়া হয় না, সেই জন্য মুরগিটাই নিয়ে আসে আর সেটাই করে নিই। তবে এই সপ্তাহে ওর বাবার ইচ্ছা হয়েছে কলা পাতায় গরম গরম ভাতের সঙ্গে কষা খাসির মাংস খাবে, তাই ও খাসির মাংস নিয়ে এসেছে। যাই হোক, মুরগির মাংসটা আমি একটু ঝাল কম দিয়ে একটু পাতলা করে স্টু করে দিব, যাতে ওরা দু বোন খুশি খুশি খেয়ে নেয়, আর আমরা খাসির মাংসটা করব। এরপরেই আলু ভেজে নিচ্ছিলাম। আলু দিয়ে খাসির মাংস বাঙালির রসনার সেরা ঠিকানা, তাই একটু বড় বড় করে আলু ভেজে নিয়েছিলাম মাংসে দেওয়ার জন্য। আর সঙ্গে ছিল দুটো রসুন আর একটা পেঁয়াজ। তোমরা কি করছো? মুন কি করছো? ওদিকে চলছিল দুই বোনের খেলাধুলা সারাদিন চলতে থাকে। ওদের খেলাধুলা দেখতে থাকলে আমার এদিকে মাংসটা পুড়ে যাবে। আমি এদিকে মাংসটা বসিয়ে দিয়েছিলাম, আলু ভেজে তারপরে মশলা দিয়ে খাসির মাংসটাকে কষে নিচ্ছিলাম। আর ততক্ষণে ওদের বাবা নিয়ে চলে এসেছিল কলা পাতা। আমাদের পাশের বাগানে কলা গাছ আছে, সে সবসময় প্রতিনিয়ত খাওয়া হয় না, ভালো লাগে না অন্যের গাছ থেকে পাতা উঠিয়ে। আর সেটা না, ওর পাতা দিয়ে সবসময় খাওয়াটা তো আর হয়ে ওঠে না, কখনো কখনো ইচ্ছে হয় যে একটু কলা পাতাই খায়। আসলে গরম ভাতের সাথে কলা পাতা যেন অমৃত। কলা পাতার খাবার মানেই এক অন্যরকম অনুভূতি, তাই না? সেই জন্য ও আজ কি মনে হলো গরম ভাতের সঙ্গে খাসির মাংস দিয়ে একটু কলা পাতায় ভাত খাবে বলে ও পাশের বাগান থেকে একটা কলা পাতা নিয়ে এসেছিল। আর সেটাকে এখন সাইজ করে কেটে নিচ্ছে, গোল করে কেটে থালাতে বসিয়ে তারপরে সেখানে সে খাবে। আর আমি দেখুন এখানে কত পুদিনা আমার বাগানে, সেখান থেকে একটু পুদিনা নিতে চলে গেছিলাম। হবে একটু আমশি দিয়ে পুদিনার চাটনি, খাসির মাংসের সঙ্গে পুদিনার চাটনি, ওফ একদম জমে যাবে। পুদিনাটা নিয়ে এসে আমি একটু বেছে নিচ্ছিলাম, বেছে নিয়ে এটাতে একটু লবণ, একটু রসুন, লঙ্কা আর একটু দেব আমশি দিয়ে বানাবো টকটক করে বেশ ঝালঝাল করে পুদিনার চাটনি। দেখুন রেডি হয়ে গেছে আমার রান্না, পটল ভাজা, কষা খাসির মাংস আর গরম ভাত, আর সঙ্গে কলা পাতায়, আর আছে পুদিনার চাটনি। কেমন হয়েছে খেতে? ঝোলটা খেতে ভালো হয়েছে। শুধু ঝোল, মাংসটা খেয়ে দেখো। মাংস খাচ্ছি।
সেদ্ধ হয়েছে? হুম আর ভালো কলা পাতায় খেতে ভালো লাগছে? ভালো লাগছে, পরিবেশন ভালো হয়েছে। থ্যাংক ইউ। আর গাছের পুদিনার চাটনিটা? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, খেয়ে নাও তাহলে। ও তো বেশ জমিয়ে খাচ্ছে, আর আমি কি শুধু ভিডিওই বানাবো? আমিও তো খাবো, আমার আর লোভ সইছে না। চলুন, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।